আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কোন পুরুষ অপর পুরুষের সতরের দিকে তাকাবে না, এটা হারাম। কোন মহিলা অপর মহিলার সতরের দিকে তাকাবে না, এটা হারাম। তাহলে খেলোয়াড়রা যে খেলতেছে হাঁটুর উপরে খোলা প্যান্ট পরতেছে, এটা খোলা, আমি একজন মুসলমানের সন্তান অপর একজন মানুষের পুরুষের সতরের দিকে তাকাচ্ছি, হারামের দিকে তাকাচ্ছি, অথচ আল্লাহর নবী আমাকে হারাম করে দিয়েছেন, এটা তাকাবা না, এটা হারাম। প্রিয় ভাই, তিক্ত একটা কথা বলতেছি, এক গ্লাস প্রস্রাব এটা আমি পান করতে পারি না, কারণ এটা নাপাকি এবং হারাম। কারণ কি? নাপাক, হারাম। হারাম না? হারাম। কেন পান করতেছি না? শুধু নাপাকি হওয়ার কারণে না, এটা হারামও আছে, এটা হারামও আছে। যদি এক গ্লাস প্রস্রাব পান না করতে পারি, এটা হারাম হয়ে থাকে, তাহলে আমি অপর একজন মানুষের সতরের দিকে কেন তাকাচ্ছি? এটাও তো হারাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী লাউলা লুতফুহু মাহতাদাইনা ولولا فضله ما تصدقنا ولا صلينا ولا صمنا ولا ضحينا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومرشدنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله الذي نزلت به السكينة علينا وعليه أنفسنا وأهلينا فدينا ولولاه ما عرفنا الحق ولا درينا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه الذين شهدوا بدرا وحنينا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. وقال النبي صلى الله عليه وآله وسلم من رأى منكم منكرا فليغيره بيده فمن لم يستطع فبلسانه ومن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان أو كما قال النبي صلى الله عليه وآله وسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أي قوم مسلمان خبردار خبردار أي قوم مسلمان خبردار خبردار یہ وقت غفلت کا ہے ہوشیار و ہوشیار یہ وقت غفلت کا ہے ہوشیار و ہوشیار تو مرد مسلمان ہے تو مرد مسلمان تو مرد مسلمان ہے تو مرد مسلمان ایک ہاتھ میں تلوار ہے ایک ہاتھ میں قرآن ایک ہاتھ میں تلوار ہے ایک ہاتھ میں قرآن بازو تیرا توحید کی قوت سے قوی ہے بازو تیرا توحید کی قوت سے قوی ہے اسلام تیرا دین ہے تو مستقوی ہے اسلام تیرا دین ہے تو مستقوی ہے سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله الله رب العزة الشان درباري অসংখ্য গণিত শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে সপ্তাহের শ্রেষ্ঠ দিন শুক্রবার আল্লাহ তার ফরজ বিধান জুমার নামাজ আদায়ের জন্য আগে আগে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য রবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে দিলের জবানে আকাশ বাতাস মুখরিত করে ঈমানের আওয়াজকে বুলন্দ করে সকলে একই বাক্যে কালিমাতুশ শুকর একবার পাঠ করি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসল্লিয়ানি کرام, এমন একটা সময় আমরা দুনিয়াতে আছি যে সময়ের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ফরমান, মুমিন সকালবেলা ঈমান নিয়ে ঘর থেকে বের হলে বিকালবেলা ঈমান নিয়ে ঘরে ফিরতে পারবে না। বিকালে ঈমান নিয়ে ঘরে প্রবেশ করলে সকালে আর ঈমান থাকবে এর কোনো সম্ভাবনা নেই। শেষ জামানা এমন একটা জামানা হবে যে জামানায় নিজের ঈমানকে ঠিক রাখা, নিজের ঈমানকে পরিশুদ্ধ রাখা, জ্বলন্ত কয়লার উপর হেঁটে যাওয়া যতটা কষ্ট, নিজের ঈমান ঠিক রাখা তার চাইতে বড় কষ্টদায়ক হয়ে যাবে। তিক্ত সত্য হলেও এটাই বাস্তব যে বর্তমান সময়টাই আমরা সেই সময়টা অতিবাহিত করছি। আমাদের বর্তমান সময়ে সেই করুণ অবস্থাটার মধ্য দিয়ে আমরা দিনাতিপাত করছি। আমাদের মাঝে যে দিনগুলো অতিবাহিত হচ্ছে, সামনে আরো যে দিন কঠিন দিন আসতেছে, আমাদের ঈমান ঠিক রাখা, আমাদের পরবর্তী প্রজন্মের ঈমান ঠিক রাখা বড্ড দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে। এমন এমন চতুর্মুখী ফিতনা আমাদের মাঝে এসে ধরা দিচ্ছে, আমরা সেই ফিতনাগুলোর মাঝে গা বেশি ভাসিয়ে দিচ্ছি, বুঝতে পারছি না কোন দিক থেকে আমার ঈমান চলে যাচ্ছে। ভাবতেছি যে আমি জন্মসূত্রে মুসলমান, মা বাবার ঔরস থেকে মুসলিম এই পরিচয়ে জন্মলাভ করেছি, তো আমার ঈমান তো ঠিকই আছে। দুনিয়ার সব কিছু ভাঙে, হাত থেকে একটা গ্লাস পড়ে গেলে ভেঙে যায়, আবার এটাকে মেরামত করতে হয়। আপনি ওযু করেছেন, ওযু ভঙ্গের কারণ আছে, কয়েকটা কারণে ওযু ভেঙে যায়। নামাজে দাঁড়িয়েছেন,
নামাজ কিছু কারণে নামাজ ভেঙে যায়, আবার নামাজ পড়তে হয়, নবায়ন করতে হয়, কাজা করতে হয়। সবকিছুই ভাঙে, নবায়ন করতে হয়, কাজা করতে হয়। আমার আপনার ঈমান নামক যে একটা বস্তু আছে, এটাও যে ভাঙে, এটাও যে কমে, এটাও যে বাড়ে, এটা আমরা বুঝি না। মনে করতেছি ঈমান তো আছেই, আমার তো ঈমান শুরু থেকেই আছে, কারণ আমি জন্মসূত্রে মুসলমান, এই পরিচয় আমার আছে, সার্টিফিকেটে আছে। আমি ন্যাশনালিটি, আমার রিজিয়নটা হলো আমি ইসলাম, মুসলমান। এই পরিচয়টাই কি আমার জন্য এনাফ? না, আমার ঈমান বাড়ে, আমার ঈমান কমে। সূরাতুল আনফালের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। ঈমানদারের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, তাহলে ঈমানদারের ঈমান বাড়ে। ঈমানদারের সামনে তেলাওয়াত করলে যদি ঈমান বাড়ে, তাহলে বোঝা যায় অন্য কোনো কিছু কারণে ঈমান কমে। না কমলে বাড়লো কিভাবে? জোয়ার আসতে হলে তো ভাটার দরকার আছে। তো ঈমান বাড়ে মানে অন্য সময় কমে। কি কারণে? গুনাহের কারণে ঈমান কমে। আপনি যখন শিরিক, বেদাতের মতো, কুফরির মতো কার্যকলাপে আপনি আপনার নিজের গা ভাসিয়ে দিবেন, কুফরি করবেন, তার ঈমান চলেই যাবে। তেমনই একটা ফিতনা বর্তমান সময়ে, যেটা আমাদের যুব সমাজ থেকে শুরু করে আমাদের সবাইকে ঘাস করে নিয়েছে, সেটা হলো বিশ্বকাপ উন্মাদনা। বিশ্বকাপকে কেন্দ্র করে আমাদের মাঝে আবেগ, ভালোবাসা, মোহাব্বত, অথবা এই খেলাধুলাকে কেন্দ্র করে আমরা ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ, অনুকরণ এবং আরো যত কুফরি কাজ আছে সেগুলোর মাঝে আমি একজন মুসলমানের সন্তান নিজের গাকে ভাসিয়ে দিচ্ছি, নিজে এগুলোর মাঝে জর্জরিত হয়ে যাচ্ছি, যেই কারণে আমার ঈমান চলে যাচ্ছে, আমি টেরই পাচ্ছি না। আজকে সেই সম্পর্কে কয়েকটি বিষয় আলোচনা হবে ইনশাআল্লাহ। এই যে বিশ্বকাপের মতো নর্তকী, হারাম, মদ, জুয়া, হারাম বিষয়ের যে এই সমস্ত আয়োজন আছে, এটা কি বিশ্বকাপ না বিশ্বপাপ? আজকে সেই সম্পর্কে আলোচনা হবে। শিরোনাম কি? আজকের মূল আলোচনার শিরোনাম হলো বিশ্বকাপ উন্মাদনা। এটা বিশ্বকাপ নয়, এটা বিশ্বপাপ। কথা মনে রাখবেন, এটা কি বিশ্বকাপ না বিশ্বপাপ? বিশ্বপাপ। তাও যদি একটু লজ্জা অনুভূতি হয় কয়েকটি পয়েন্টে। প্রথম, দেখেন এই কাজটা একটা গুনাহের কাজ। নারী দিয়ে নাচানো হচ্ছে, একটা নারীকে উলঙ্গ করে পেশ করা হচ্ছে, গান বাজনার আসর হচ্ছে, মদ জোয়ার আসর হচ্ছে, আরো যত ধরনের নিউজ আপনি দেখতে পাবেন, সেগুলো এই মসজিদের এই মিম্বরে বসে আমার জবান থেকে উচ্চারণ করা শোভা পাচ্ছে না। এই সমস্ত হারাম, এই সমস্ত নাপাকি যেই জায়গায় হচ্ছে, এটা কি সওয়াবের কাজ না গুনাহের কাজ? নিঃসন্দেহে এটা গুনাহের কাজ। আর এই গুনাহের কাজে যখন একজন করতেছে, আমি আবার এটার মধ্যে জড়িয়ে যাচ্ছি, আমাকে যদি কেউ বাধা না দেয়, তাহলে আযাবটা যখন আসবে, তখন যে গুনাহটা করতেছে তার উপর যেমন আযাব আসবে, যে বাধা দিল না তার উপরও আযাব আসবে। কি মনে করতেছেন শুধু যে গুনাহটা করছে তার উপরে শুধু আযাব? না, কেন তুমি বাধা দেও নাই, তোমার উপরও আযাব আসবে। একটা দলিল নেই কোরআন থেকে, কোরআনুল কারীমের সূরাতুল আ'রাফ এর 164 নম্বর আয়াত, 165 নম্বর আয়াত, 166 নম্বর আয়াত। এই 3 আয়াতে পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়কার একটা ঘটনা। দাউদ আলাইহিস সালামের সময়ে শনিবারে মাছ ধরা নিষিদ্ধ ছিল। শনিবারে মাছ ধরা নিষিদ্ধ ছিল, তাদেরকে বলা হয়েছিল তোমরা রবিবারে ধরবা। তো তারা কি করত? হিকমত খাটাইতো। শনিবারে এর আগেই জাল পেতে আসতো, শনিবারে যে মাছগুলো জালে লাগতো রবিবারে গিয়ে ধরতো। বুঝতে পারছেন না ব্যাপারটা? তো এটা কি রবিবারে ধরা না শনিবারেই ধরা? আপনি তো জাল পাইতে রাখছেন শনিবারে, ওরা এটা করতো। তারপরে আবার যখন নিষিদ্ধ করা হলো, তারা এইভাবেই যখন এই পাপের উপর ইস্তেকামত রইল, স্থির রইল, আল্লাহ তাআলা তাদের উপর আযাব দিলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَإِذْ قَالَتْ أُمَّةٌ مِّنْهُمْ لِمَ تَعِظُونَ قَوْمًا اللَّهُ مُهْلِكُهُمْ أَوْ مُعَذِّبُهُمْ عَذَابًا شَدِيدًا
قالوا معذرة إلى ربكم ولعلهم يتقون فلما نسوا ما ذكروا به أنجينا الذين ينهون عن السوء وأخذنا الذين ظلموا بعذاب بئيس بما كانوا يفسقون محترم حاضرين রব্বুল আলামিন সূরাতুল আরাফের 164 নম্বর আয়াতে পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তদানীন্তন সময়ের ওই সময়কার মানুষদের জন্য শনিবারে মাছ ধরা নিষিদ্ধ ছিল। তারপরে যখন মানুষগুলো মাছ ধরতো একদল তাদেরকে বাধা দিত, কেন তোমরা আল্লাহর আদেশ লঙ্ঘন করে শনিবারে মাছ ধরতেছো? নিষেধ করলাম, আল্লাহ নিষেধ করেছে তোমরা মাছ ধরবা না। একদল যখন বাধা দেয়, আর একদল সুশীল সমাজ আছে যে বলে সব বিষয়ের মধ্যে ইসলাম কেন ঢোকান? তারা গুনাহ করতেছে, করতে থাকুক, আপনার বাধা দেওয়ার কি দরকার? হ্যাঁ, এমন একটা দল আছে না নাই? বাধা দিলেও গায়ে জ্বলে। ওই তৃতীয় পক্ষ যখন এই কথা বলল, আল্লাহ জানায়া দিলেন ওয়াইদ ক্বালাত উম্মাতুম মিনহুম লিমা তা'ইদুনা কওমান ইল্লাহু মুহলিকুহুম। যেই দলটা বাধা দিচ্ছে এই দলকে তৃতীয় একটা দল বলতেছে লিমা তা'ইদুনা কওমান, কেন তুমি একটা দলকে এই উপদেশ দিচ্ছ যেই দলটাকে মুহলিকুহুম আও মুআদ্দিবুহুম আযাবান শাদীদা, এরা যে গুনাহ করতেছে এই গুনাহের শাস্তি তো আল্লাহ দিবেন, তুমি কেন বাধা দিচ্ছ? ক্বালু মা'যিরাতান ইলা রাব্বিহিম ক্বালু মা'যিরাতান ইলা রাব্বিকুম, তারা বলল আমরা এদেরকে বাধা দিচ্ছি কারণ হলো এই বাধা দেওয়ার মাধ্যমে আল্লাহর কাছ থেকে আমরা পরিত্রাণ পাবো। কেননা বাধা দেওয়াটা কার আদেশ? আল্লাহর আদেশ। আল্লাহ বাধা দিতে বলেছেন তাই বাধা দিচ্ছি। ওয়ালাআল্লাহুম ইয়াত্তাকুন, আর এই কারণে বাধা দিচ্ছি, বাধা দেওয়ার কারণে যদি কিছু মানুষ ফিরে আসে, কিছু মানুষ যদি ফিরে আসে তাহলেও তো লাভ আছে। فَلَمَّا نَسُوا مَا ذُكِّرُوا بِهِ أَنجَيْنَا الَّذِينَ يَنْهَوْنَ عَنِ السُّوءِ। আল্লাহ বলেন তিন ধরনের মানুষ হয়ে গেল, একদল অপরাধ করত, আরেক দল অপরাধীদেরকে বাধা দিত, আর তৃতীয় পক্ষ যারা বাধা দিত তাদেরকে বলতো এই গুনাহের কারণে তো শাস্তি আল্লাহ দিবেন, তাহলে তোমার বাধা দেওয়ার কি দরকার? তিন পক্ষ হয়ে গেল। এবার আল্লাহ বলতেছেন যখন তাদের উপর শাস্তি এসে গেল এই গুনাহের কারণে, প্রথম পক্ষ যারা গুনাহ করত গুনাহের কারণে যখন শাস্তি আসলো, আল্লাহ বলেন আমার এই শাস্তি ওয়া খাযাল্লাযীনা যালামু বিআযাবিন বাঈসিন বিমা কানু ইয়াফসুকুন, যারা গুনাহ করেছে তাদেরকে যেমনি ভাবে ঘাস করে নিয়েছে, যারা গুনাহ বাধাদানকারীদেরকে বাধা দিত, আমার এই শাস্তি ওই বাধাদানকারীদেরকেও গ্রাস করে নিয়েছে। কি বুঝলেন? তুমি একজন বাধা দিচ্ছে, তারাও তুমি বাধা দিতেছো। হ্যাঁ, সুশীল সমাজ আজকে মোল্লাদেরকে দেখতে পারে না, হুজুরদেরকে দেখতে পারে না, হ্যাঁ, সব বিষয়ে কথা বলে, সব বিষয়ে নাক গলায়। তো কেন বলবে এই কথা? হ্যাঁ, হুজুরদের তো শুধু মসজিদ নিয়ে বসে থাকবে, এই কোরআন হাদিসের শুধু এগুলো নামাজ রোজার কথা বলবে, আর বাহিরে আর কোনো কথা নাই নাকি? নামাজ রোজার বাহিরে কোনো কথা নাই? আপনার ঈমান কি শুধু মসজিদে দরকার না বাহিরেও দরকার আছে? বাহিরেও দরকার আছে। আল্লাহ আপনার শুধু মসজিদে আপনার সাথে থাকবে, বাহিরে আল্লাহ আপনার সাথে দরকার নাই। সব জায়গায় যদি দরকার থাকে তাহলে ইসলাম তো আপনার সব জায়গায় দরকার আছে, সব জায়গায় দরকার আছে। এই আয়াতের শেষ অংশে 3 নম্বর অংশে এই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই গুনাহকারীদেরকে আল্লাহ কি শাস্তি দিয়েছিলেন জানেন তো? হ্যাঁ, কুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন, আল্লাহ বলছিলেন ঠিক আছে গুনাহ করছো, শাস্তি তোমাদের জন্য, তোমরা ধিক্কৃত বানরে রূপান্তরিত হয়ে যাও। আল্লাহ তাআলা তাদেরকে বানর বানিয়ে দিয়েছে। তো শাস্তি যখন আসে তো গুনাহকারীদের উপর যেমন আসে, তো গুনাহ বাধা দান করে না যারা, তাদের উপরও আসবে। আলোচনা লম্বা আছে, না হয় আরো ঘটনা দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিতে পারতাম। ইনশাআল্লাহ সামনে কোনোদিন বলবো ইনশাআল্লাহ, যখন আযাব আসবে তখন সবার উপরে আযাব আসবে। 1 নাম্বার পয়েন্ট, গুনাহের কারণে বাধা না দিলে আল্লাহর গজব সবার উপরেই আসে। 2 নাম্বার, এটা শুধু উলামায়ে কেরামের দায়িত্ব নয়, এটা সবার দায়িত্ব, সবাইকে বোঝানো, এটা সবার দায়িত্ব। একটু মানুষ গুনাহ করতেছে, গুনাহের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলতেছে, তখন সবার দায়িত্ব, উলামায়ে কেরামের বিশেষ দায়িত্ব যে তাদেরকে ধরে ধরে কাছে কাছে গিয়ে বোঝানো যে এগুলো গুনাহ, এগুলো গুনাহ, এগুলো থেকে ফিরে আসো। যেই কারণে আজকে আমি এই মিম্বর থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি।
সহিহ বুখারীর 5648 নম্বর হাদিসের মধ্যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একটা পাপ যখন সংঘটিত হলো, গুনাহ যখন হলো, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বরের উপর দাঁড়াইলেন, দাঁড়িয়ে বললেন, ইয়া আহলাল মদিনা আইনা উলামাউকুম, বললেন যে তোমাদের, হে আহলে মদিনা, মদিনাবাসী, আইনা উলামাউকুম, তোমাদের উলামায়ে কেরাম কোথায়? একটা পাপ জমানার মধ্যে সংঘটিত হলো, তোমাদের উলামায়ে কেরাম তো কোনো বাধা দিল না। তাহলে বোঝা গেল গুনাহ যখন সংঘটিত হয় উলামায়ে কেরামের বিশেষ দায়িত্ব হয়ে যায় এটা থেকে বাধা প্রদান করা। সেই কারণে আজকে আমি সেই কিছু কথা আরজ করতে চাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে দিলের কানে শ্রবণ করে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করেন, বলেন আমিন। এবার আসেন মূল কথা। যে বিশ্বকাপ, এই খেলা আমাদের জন্য দেখা কি কারণে হারাম, 10টা কারণ বলবো। তারপরেও যদি মনে হয় আপনি দেখবেন, ঠিক আছে, কারণ আমি আর কি বলবো আপনাকে, 10টা কারণ বলছি যে কারণে এটা দেখা হারাম হারাম হারাম। কারণ নাম্বার 1, এই খেলার মধ্যে সতর খোলা থাকে। সতর বুঝেন? পুরুষের নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত এটা হলো সতর, পুরুষের জন্য, নারীরটা বলছি না। পুরুষের জন্য নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত এটা সতরের অন্তর্ভুক্ত, এটা সতর খোলা থাকে। অথচ হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর খোলা রাখাকে হারাম ঘোষণা দিয়েছেন। সহিহ মুসলিমের 338 নম্বর হাদিসের বর্ণনা, قال النبي صلى الله عليه وآله وسلم لا ينظر الرجل إلى عورة الرجل ولا المرأة إلى عورة المرأة। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কোন পুরুষ অপর পুরুষের সতরের দিকে তাকাবে না, এটা হারাম। কোন মহিলা অপর মহিলার সতরের দিকে তাকাবে না, এটা হারাম। তাহলে খেলোয়াড়রা যে খেলতেছে হাঁটুর উপরে খোলা প্যান্ট পরতেছে, এটা খোলা, আমি একজন মুসলমানের সন্তান অপর একজন মানুষের পুরুষের সতরের দিকে তাকাচ্ছি, হারামের দিকে তাকাচ্ছি, অথচ আল্লাহর নবী আমাকে হারাম করে দিয়েছেন, এটা তাকাবা না, এটা হারাম। প্রিয় ভাই, তিক্ত একটা কথা বলতেছি, এক গ্লাস প্রস্রাব এটা আমি পান করতে পারি না, কারণ এটা নাপাকি এবং হারাম। কারণ কি? নাপাক, হারাম। হারাম না? হারাম। কেন পান করতেছি না? শুধু নাপাকি হওয়ার কারণে না, এটা হারামও আছে, এটা হারামও আছে। যদি এক গ্লাস প্রস্রাব পান না করতে পারি, এটা হারাম হয়ে থাকে, তাহলে আমি অপর একজন মানুষের সতরের দিকে কেন তাকাচ্ছি? এটাও তো হারাম, ওটাও তো হারাম। ওটা কেন তাকাইতেছি? ওটা আরাম লাগে না? ওটা আরাম লাগে, আর এই প্রস্রাবটা বন্ধ লাগে। হ্যাঁ, শুধুমাত্র মুসলমান, এতটুকুর মাঝে আমার পরিচয় হয়ে গেল যে এটাও হারাম, ওটাও হারাম, দুটাই হারাম। প্রথম নাম্বার, এটা দেখতে পারি না, এটার মধ্যে সতর খোলা থাকে, এটা হারাম। 2 নাম্বার, এই খেলার মধ্যে নগ্নতা, অশ্লীলতা এবং পতিতাবৃত্তির আসর বসে। আপনি নিউজ দেখবেন, হেডলাইন দেখবেন, এই বিশ্বকাপকে উপলক্ষ করে কি পরিমাণ হারামের এই সংস্রব হচ্ছে। নগ্নতা, অশ্লীলতা হচ্ছে না, নারীদেরকে ভাড়া করে নেওয়া হচ্ছে, এইগুলোর জন্যই ভাড়া করা হচ্ছে। খেলার মাঝখানে মাঝখানে এগুলো দেখানো হয়, তারপরে আবার এগুলো তো টাকা উপার্জন করানো হয় নারীদেরকে দিয়ে। বর্তমানে টাকা উপার্জনের 100 থেকে 99টা ক্ষেত্রই হলো নারী। বিজ্ঞাপনে যাবেন, সেখানেও নারী। এমনকি সেবের বিজ্ঞাপন দেয়, সেখানেও নারী। ওখানে নারীর কি দরকার? নারী কি দাড়ি মুছছে নাকি? তারপরে নারীদেরকে ব্যবহার করা হয়, মানে বিজ্ঞাপনের সব সুরতের মধ্যে নারী অন্তর্ভুক্ত, ইনক্লুড হয়ে গেছে। হারাম ঢুকে গেছে, হারাম ঢুকে গেছে। তো এই জায়গায় নগ্নতা, অশ্লীলতা, পতিতাবৃত্তির আসর বসে এগুলোর মাঝে আয়োজন হয়, সয়লাব হয়। 2 নাম্বার, যে কারণে এটা হারাম। সূরাতুন নূর এর 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আমার ভাই, আল্লাহ তাআলা মুমিনদেরকে জানিয়ে দিচ্ছেন, আল্লাহ বলেন, হাবিব আপনি মুমিনদেরকে বলে দেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চক্ষুকে নিচু রাখে, সংবরণ করে রাখে, কোন নাপাকের দিকে দৃষ্টি না দেয়, কোন হারাম মহিলার দিকে, নাপাক মহিলার দিকে দৃষ্টি না দেয়। ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এবং নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে। আমার ভাই, সূক্ষ্ম একটি কথা বলে দিচ্ছি, আল্লাহ তাআলা চোখের পরে কেন লজ্জাস্থানের কথা বললেন? গুনাহ তো মানুষের চোখ লজ্জাস্থান, তার হাতের মাধ্যমেও হয়, ঠোঁটের মাধ্যমেও হয়, পায়ের মাধ্যমেও গুনাহ হয়। তারপরে আল্লাহ তাআলা চোখের পরে কেন লজ্জাস্থানের কথা বললেন? মুফাসসিরিনে কেরামগণ লিখেন, একটা নারীর দিকে যখন চোখের দৃষ্টি যায়,
আল্লাহর কসম, যখন শুধু আপনার চোখটাই গুনাহের মধ্যে লিপ্ত হয় না, আপনার লজ্জাস্থানটাও গুনাহ কামনা করে। কি বলেন, কামনা করে না? তাহলে তো আপনি পুরুষই না মিয়া। কথা স্পষ্ট, আল্লাহর কথা, এটা আমার কথা না। যদি বলেন যে হুজুর এত বড় কথা বললেন, ভাই আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ বললেন যে মানুষ যখন চোখ দিয়ে তাকায় তখন শুধু তার চোখের গুনাহ হয় না, লজ্জাস্থানেরও গুনাহ হয়। কারণ এই চোখ এই গুনাহটা লজ্জাস্থানের গুনাহ নিয়ে শেষ করে, ওই জায়গায় নিয়ে ক্ষান্ত করে। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো থেকে বাঁচার তৌফিক দান করেন, বলেন আমিন। 3 নাম্বার যেই কারণে এই খেলা আমি দেখতে পারি না, সেটা হলো এখানে সময়ের অপচয় হয়। সময়ের অপচয় হয়। একটা খেলা কত মিনিট যাবত চলতেছে, এর মধ্যে নামাজের সময় থাকলে নামাজ পড়ে নেয় নাকি? না, আরে কি এত গুরুত্বপূর্ণ খেলা, একটা যদি গোল হয়ে যায়, হ্যাঁ, বা একটা যদি ইম্পর্টেন্ট কোনো কিছু ছুটে যায়, শয়তান ওই মুহূর্তে ধোঁকা দেয়। শয়তান বলে কি, ঠিক আছে তুমি এখন নামাজ পড়বা, তুমি তো ভালো নামাজ পড়ো, এখন না, সবার শেষে নামাজ পড়ে নিও। খেলা দেখে শেষ করে কি করো? নামাজ পড়ে নিও। আমি একদিন বলেছিলাম শয়তান নেক্সট শুরুতে ধোঁকা দেয়। শয়তান এই জায়গায় ধোঁকা দিবে। আপনি যখন চাইবেন নামাজ থেকে উঠে যাইতে, শয়তান ধোঁকা দিবে। গুরুত্বপূর্ণ খেলাটা চলতেছে, এই মাত্র শেষ কয়েক মিনিটের খেলা, তুমি যদি এটা না দেখো, আইসা দেখবা খেলা শেষ, কি দেখলা সারাটা বসে, শেষ মুহূর্ত না দেখলে তো মিস করলা। তো সে চিন্তা করে ঠিক আছে বসে থাকি। তারপরেও যখন চিন্তা করে, ইমান তো পাক্কা করা, তো চিন্তা করে আমি যদি না যাই জামাতটা তো চলে যাবে, আমার তো জামাত ধরা দরকার। তো শয়তান ধোঁকা দেয়, ঠিক আছে তোমরা যারা কয়েকজন আসো মিলে এই খেলা শেষ করে জামাত করে নি। শয়তান কি করে? ধোঁকা দেয়। আরে ভাই, শয়তান ধোঁকা দেয়, আমি হয়তো বুঝি না, একটু রিয়েলাইজ করি না, হয়তো এমনটাই হয়, এর চেয়ে আরো কঠিন কিছু হয়। শয়তান এইভাবেই ধোঁকা দিচ্ছে, সময়ের অপচয় করতেছে। তারপরে কত সারাদিন ব্যাপী খেলা চলতেই আছে, ঢুকে বসে আছে। আল্লাহু আকবার। সময়ের অপচয় কিয়ামতের দিন সুনানে তিরমিজির 2416 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কিয়ামতের দিন বান্দা-বান্দীকে 5টা প্রশ্ন করা হবে। 5টা প্রশ্নের উত্তর দেয়া ছাড়া বান্দা-বান্দী এক চুল পরিমাণ এক কদম সামনে যেতে পারবে না। এর মধ্যে একটা আছে যে আন উমরিহি ফিমা আফনা, জীবনটা কোন কাজে কাটাইলা, জীবনের সময়গুলো কোন কাজে কাটাইলা, সময়ের হিসাব দাও। 4 নম্বর যেই কারণে আমি এই খেলা দেখতে পারি না, সেটা হলো এই খেলার মাঝে কাফের বেঈমানদের প্রতি আমার অগাধ ভালোবাসা সৃষ্টি হয়। এই খেলা দেখলে এই কাফের বেঈমানদের প্রতি আমার ভালোবাসা সৃষ্টি হয়। 4 নম্বর, এই খেলা দেখার মাধ্যমে এই কাফের বেঈমানদের প্রতি আমার ভালোবাসা, মহাব্বত সৃষ্টি হচ্ছে। দেখবেন যে যেই দলের খেলা দেখে ওই দলের প্রতি একটা ভালোবাসা জন্মায় যায়, জন্মায় না? দেখবেন জন্মায় না হয় এই ব্যক্তিকে আপনি এই দল ছাড়া অন্য দলের কথা তার কাছে বলতেই পারবেন না, তার রাগ উঠে যাবে, সে গুসা হবে। হ্যাঁ, তারা যদি অন্য দলের কোনো একজনের প্রশংসা করেন তাতেও তার রাগ উঠবে। তাতে কি বোঝা গেল যে তার দলটা তার কাছে পছন্দনীয়, ভালোবাসার পাত্র হয়ে গেছে, মহাব্বতের জিনিস হয়ে গেছে। সে এখন তার দলের জার্সি পরে, তার দলের মতো এই খেলোয়াড়ের মতো চুল কাটে, আরো যত ধরনের সুরত আছে সে এটাকে অবলম্বন করে। এমনকি ওই দলের যদি বিশেষ কোনো কালার থাকে তার এটাও পছন্দ হয়ে যায়। হ্যাঁ, মোহাব্বত। আপনি বলবেন না হুজুর, খেলাধুলার জায়গায় ইসলামের জায়গায় আলাদা আছে, আলাদা দেখাইয়া দেন। আমি বুঝি, আমাকে বুঝাইয়া দেন যে হুজুর আলাদা, আমিও আপনাকে বুঝাইয়া দিচ্ছি এটা আলাদা না। আপনাকে যদি আপনি একজনকে পছন্দ করেন, একজন খেলোয়াড়কে পছন্দ করেন, তো বিপরীতে আরেকজন খেলোয়াড়ের যদি আপনার প্রশংসা করা হয় তাহলে আপনার তো গায়ে জ্বলে। আপনার খেলোয়াড়কে যদি নিন্দা করা হয় তাহলে তো আপনার গায়ে জ্বলে। হ্যাঁ, যদি আপনার এই জার্সিটা শুধু কালারের কারণে ব্যক্তিগত টি শার্ট হিসাবে পছন্দ হয়, তাহলে এই টি শার্টটা ছাড়া অন্য একটা আপনার দেখতে পারেন না, এমন একটা টি শার্ট যদি আপনাকে পরিয়ে দেওয়া হয় তাহলে তো আপনি জীবনও পরবেন না, কখনোই পড়তে পারেন না, পড়েন না। তাহলে বোঝা গেল একটা ভালোবাসা জন্মিয়ে যায় এবং পতাকা টানানো হয়, জার্সি পরিধান করা হয়, কালার এরকম ম্যাচিং করে আরো কত কিছু করা হয়। কত ধরনের নিউজ দেখেন না বাংলাদেশের মানুষ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ, গ্রামের মানুষ খেতে পায় না, নিজের বাপের ভিটা জমি বিক্রি করে এই পতাকা কিনে। হ্যাঁ, 100 গজ 200 গজ, আরে কিলোমিটার কিনে, গজ তো কম বলে ফেললাম না, কিলোমিটার কিনে। কি লাভ হয়েছে তার দুনিয়া আখেরাতে? দুনিয়াতেই বা কি লাভ হয়েছে, আখেরাতেই বা কি লাভ হয়েছে?
এই দুই দলকে কেন্দ্র করে এই ভালোবাসা, প্রেম ভালোবাসা জন্মাচ্ছে, আবার মহাব্বত তৈরি হচ্ছে, এই কারণে এটা হারাম। কাফের মহাব্বত, কাফের বেঈমানদেরকে ভালোবাসতে আল্লাহ তাআলা কোরআনে অসংখ্য জায়গায় নিষেধ করেছেন। সূরাতুল মাইদা আয়াত নাম্বার 51, সূরাতুল আলী ইমরান আয়াত নাম্বার 28, সূরাতুল আলী ইমরান আয়াত নাম্বার 118 আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা দিয়েছেন যে কাফের বেঈমানদের সাথে তোমাদের সম্পর্ক হবে একদম আগুন পানির সম্পর্ক, একদম দূরত্বের সম্পর্ক হবে, তাদের মাঝে মহাব্বত থাকবে না তোমাদের মাঝে। 5 নাম্বার যেই কারণে আমরা এই খেলা দেখতে পারি না, কারণ হলো এখানে কাফেরদেরকে অনুসরণ করা হচ্ছে, কাফেরদেরকে অনুসরণ করা হচ্ছে। অথচ আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের 48 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তুতিউল কাফিরিন ওয়াল মুনাফিকিন, তোমরা কাফের মুনাফিকদেরকে অনুসরণ করো না, যাকে তুমি অনুসরণ করবা কিয়ামতের দিন তার সাথেই উঠবা। সুনান আবি দাউদের 4031 নম্বর হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাকে অনুসরণ করবে কিয়ামতের দিন তার অনুসারী হয়ে তার মতো হয়ে উঠবে। একটা ঘটনা বলছিলাম, একদম আমার চাক্ষুষ, চুল কাটতে গেছি, যাওয়ার পরে শিলনের মধ্যে এক বাচ্চা ঢুকছে, বাচ্চা বলতেছে আমাকে এই অমুক খেলোয়াড়ের মতো চুল কাটা দেন, আমাকে অমুক খেলোয়াড়ের মতো, বাচ্চা একটা সন্তান বলতেছে অমুক খেলোয়াড়ের মতো চুল কাটা দেন। কিয়ামতের দিন যখন আল্লাহ বলবেন ঠিক আছে তুমি কই যাইতে চাও, জান্নাত না জাহান্নাম, তো সে তো বলবে জান্নাতে যেতে চাই। তখন আল্লাহ যদি বলেন ঠিক আছে তুমি যাদেরকে চিনো তাদের সাথে জান্নাতে যাও, তো সে তো কোনোদিন আবু বকরকে চিনবে না, সে তো কোনোদিন ওমরকে চিনবে না, সে তো খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে চিনবে না, সে তো কোনোদিন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে চিনবে না, সে তো কোনোদিন উসমান রাদিয়াল্লাহু আনহুকে চিনবে না, সে তো কোনোদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর নামই শুনে নাই, সে তো শুনছে এই মেসি নেইমারের নাম, কারণ তার মতো চুল কেটে সে বড় হয়েছে, কারণ সে জন্মের পর থেকে তার বাবা তাকে মেসি নেইমারের পোশাক গায়ে জড়িয়ে দিয়েছে, জন্মের পর থেকে দেখেছে তার বাবা জমি বিক্রি করে এই জার্মানি আর্জেন্টিনার মতো দেশের পতাকা কিনেছে, সে তো ওটাই চিনবে, সে তো দেখবে ও আমার চুলের মতো আরেকজনের চুল, তার মানে ওটাই আমার অনুসরণীয় ব্যক্তি, সে তো ওইদিকে দৌড়ে যাবে, গিয়ে দেখবে ওটা জাহান্নাম ছাড়া আর কিছুই না। কথা কি ঠিক আছে না ভুল আছে? এবার বুঝে নেন যে আপনি আপনার সন্তানকে, পরবর্তী প্রজন্মকে কোন জায়গার দিকে ঠেলে দিচ্ছেন। 5 নাম্বার, কাফেরদেরকে অনুকরণ করা হয় এই খেলাধুলার মধ্যে, তাই এগুলো আমরা করতে পারি না। 6 নাম্বার, এই খেলা যেই কারণে দেখতে পারি না, এখানে কাফের বেঈমানদের প্রশংসা করা হয়, কাফের বেঈমানদের প্রশংসা করা হয়। বলতে পারেন হুজুর ওই যে কথাটা, খেলা খেলার জায়গায় আমার ইসলাম আমার জায়গায়, এখানে আপনি কাফের বেঈমানদের প্রশংসা করতেছেন। হ্যাঁ মাশাআল্লাহ, যে একটা গোল দিয়েছে এবারের খেলার মধ্যে এটাই হলো সেরা গোল, আপনার দলের যদি কোনো প্লেয়ার একটা গোল দিয়ে থাকে মাশাআল্লাহ বলা হয়, আলহামদুলিল্লাহ আমার দল আজকে জিতেছে, এটা বলা হয়। বলতে পারেন হুজুর কোনদিন তো বলি না, আপনি ফেসবুকে ঢুকে দেখেন মুসলমানের সন্তান দিচ্ছে কি দিচ্ছে না, কারণ আপনার মুখের বলা যেই কথা আপনার ফেসবুক রিস্টার্ট সেম কথা না, কি বলেন সেম না? আরে আল্লাহ কি বলেন, অবশ্যই সেম কথা, একই কথা, আপনি মুখে বললে যেই কথা ফেসবুকে দিলে একই কথা, কারণ ফেসবুকে তো আপনি দিচ্ছেন। বলতে পারেন হুজুর আমি তো রিয়েল আইডি দিচ্ছি না, ফেক আইডি দিয়ে দিচ্ছি, তো ফেক আইডি তো দুনিয়ার মানুষের কাছে, আল্লাহর কাছে কি কোনো ফেক আছে নাকি? দুনিয়ার মানুষ আপনাকে চিনলো না, আপনি ফেক আইডি ব্যবহার করলেন, আল্লাহ কি আপনাকে চিনেন না? আল্লাহর কাছে কি আপনি ফেক নিয়ে বসে আছেন? আল্লাহর কাছে আপনি রিয়েল আইডি দিয়ে ধরা খেয়ে যাবেন। কথা স্পষ্ট ভাই, আমার কথা স্পষ্ট। যদি তারপরে বুঝে আসেন যুবক ভাই, আপনি নিজের গাকে ভাসিয়ে দিচ্ছেন, কাফের বেঈমানদেরকে এখানে প্রশংসা করতেছেন আপনি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। সমসাময়িক ফতোয়া হলো এই খেলাকে কেন্দ্র করে, হারাম জিনিসকে কেন্দ্র করে মাশাআল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা, তাদের দুঃখে কাঁদা, তাদের সুখে হাসা, এটা হারাম, স্পষ্ট এটা হারাম। মুসনাদে বাজ্জাজের হাদিসের বর্ণনা, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইদা মুদিহাল ফাসিকু গাদিবা রাব, যখন কোনো ফাসিকের প্রশংসা করা হয় তখন গাদিবার রাব, তখন আল্লাহ তাআলা রাগান্বিত হন, আল্লাহ তাআলা রাগান্বিত হন এবং আল্লাহ তাআলার আরশ পর্যন্ত কেঁপে ওঠে, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে যখন কোনো ফাসিকের প্রশংসা করা হয়। তাহলে আমি আপনি বসে এদের প্রশংসা করতেছি, তাহলে আল্লাহর আরশ কেঁপে ওঠে, আল্লাহ রাগান্বিত হচ্ছেন আমার উপর, তাহলে আমার ভালো হবে কোথা থেকে? সারা রাত খেলা দেখে দিনের বেলা আল্লাহর কাছে যাচ্ছি, আল্লাহ আমার ব্যবসার মধ্যে একটু বরকত দেন, আল্লাহ আমার চাকরিটা যেন হয়, তো সারা রাত আল্লাহর নাফরমানি করলাম, আল্লাহ রাগান্বিত হয়ে আছেন আমার উপরে। 4টার সময় উঠে এই খেলা দেখতে উঠতে পারে, কিন্তু এই মুসলমানের সন্তানকে 4টার সময় কোনোদিন তাহাজ্জুদের জন্য ডেকে ওঠানো গেল না, কোনোদিন তো ওঠানো গেল না। প্রিয় ভাই, 6 নম্বর যে কারণে এটা খেলা দেখতে পারি না, কারণ এখানে কাফের বেঈমানদের
প্রশংসা করা হচ্ছে। 6 নাম্বার, এই খেলার মাঝে জুয়ার ছয় লাভ হচ্ছে। জুয়া হচ্ছে না একদম, এই খেলাকে কেন্দ্র করে বিট, জুয়া, তারপরে আরো কত ধরনের কিছু, একদম আগে থেকে জুয়ারিরা প্রস্তুত। বিশ্বকাপ আসতেছে, তাদের একটা আসর, মেলা তাদের, হ্যাঁ, কোটি কোটি টাকা, কোটি টাকা ডলার এখানে ইনভেস্ট হচ্ছে, হারাম হচ্ছে। রব্বুল আলামিন সূরা আল ইমরানের 90-91 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয়ই আল্লাহ তাআলা মদ এবং জুয়াকে তোমাদের জন্য হারাম করে দিয়েছেন। হ্যাঁ, রিজদাশ শাইতান, এটা শয়তানের চাল। জুয়া এটা হলো শয়তানের চাল। বুঝতেছেন, আপনি ধনী হয়ে যাইতেছেন, 10 টাকা দিলে 100 টাকা পেয়ে যাচ্ছেন। ও 10 টাকা দিলে আর 90 টাকা কি ওর বাপের ঘর থেকে এনে দিবে আপনাকে? কথা বলেন, ওর বাপের ঘর থেকে এনে দিবে না। ও তো আপনার মতোই আরো যে 10 জনকে আশা দিয়েছিল, ওই 10 জনের টাকাটা আপনাকে দিবে। 10 জনের টাকাটা হারাম হওয়ার তো কত সুরতি আছে, তারপরও হারাম তো হারামই, তারপরও বুঝাচ্ছি প্রিয় ভাই, দেখেন একটু তো বুঝার চেষ্টা করেন। আপনি যে এখানে 10টা টাকা দিয়ে আরো 90টা টাকা কামনা করতেছেন, আপনি এখানে 80টা টাকা লস করে আসতেছেন, ভাবতেছেন একবার পেয়ে গেছেন আবার পাবেন। আল্লাহু আকবার, না, আপনি পাবেন না, কারণ সে দিবে কোত্থেকে? আপনার মতো আরো 50 জনকে সে আশাটা দিয়ে রাখছে দিবে। হ্যাঁ, আপনি একাই না পাইছেন, আরো 49 জন পায় নাই। আপনি ভাবছেন একবার পেয়ে গেছেন আবার পাবেন, তো দ্বিতীয়বার আপনি যখন দিবেন একটু বেশি দিবেন। হ্যাঁ, একটু বেশি দিয়ে এবার ধরা, এবার তৃতীয়বার আবার যাবেন, এবার যেটা লস হয়েছে সেটা উঠে আনি, কারণ দ্বিতীয়বার লস হয়ে গেল, সেটা উঠিয়ে আনি। এবার যখন আবার যাবেন আবার ধরা, এবার যখন তৃতীয়বার ধরা, চতুর্থবারে নিজের সব বিক্রি করে এবার সবটা উঠিয়ে নিয়ে আসবো চাই, কারণ এবার গিয়ে আর ফেরত আর যাবো না। এবার যখন আবার যায় আবার ধরা, এবার যখন তার সবকিছু শেষ, বিটা বাড়িও শেষ, আর আসি কি? সে পাগলের মতো এবার ঘুরে, পাগলের মতো এবার ঘুরে। জোয়ার শেষ সীমা এটা ছাড়া আর কিছুই, এটা ছাড়া আর কিছুই। যুবক ভাই, একটু বোঝার চেষ্টা করো। 7 নাম্বার, যে কারণে এটা হারাম, এটার মধ্যে জুয়া আছে। 8 নাম্বার, এটার কারণে, এই খেলাধুলার কারণে নিজেদের মাঝে দলাদলি এবং ঝগড়া, শত্রুতা তৈরি হয়, দলাদলি তৈরি হয়, শত্রুতা তৈরি হয় এই খেলার মাধ্যমে। তাই এই খেলাটা, এটা হারাম। সূরাতুল হুজুরাতের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন, তোমরা এক গোত্র অপর গোত্রের নিন্দা করো না, একজন অপরজনের সাথে দলাদলের শত্রুতা করো না। আল্লাহ তাআলা নিষেধ করছেন সূরা হুজুরাতের মাঝে। অথচ আমি এই হারাম বিষয়কে কেন্দ্র করে দুই ভাইয়ের মাঝে, দুই পরিবারের মাঝে, দুই এলাকার মাঝে আমি দ্বন্দ্ব তৈরি করতেছি। একজন একদল করে, আরেকজন আরেক দল করে। আপনি দেখতে পাবেন আমার বাংলাদেশে অসংখ্য নজির আছে, দৃষ্টান্ত আছে, আমার বলার অপেক্ষা রাখে না। এগুলো হচ্ছে এই খেলাকে কেন্দ্র করে দলাদলি, শত্রুতা হচ্ছে। 9 নাম্বার, এই খেলাকে কেন্দ্র করে অর্থের অপচয় হচ্ছে, অর্থের অপচয় হচ্ছে। কারণ আপনি হারাম একটা জিনিসের জন্য পতাকা টানাইলেন, আপনি হারাম জিনিসকে কেন্দ্র করে টিভি কিনলেন। দেখবেন এই বিশ্বকাপ উপলক্ষে টিভিতে অফার দেওয়া হয়। হ্যাঁ, অফার, যে এখন একটা অফার চলতেছে, কিনবেন নি টিভি, আসেন এখন কিনে ফেলেন। আপনি যদি 1 মাস আগেও কাউকে একটা মেসেজ দেন যে আমি একটা টিভি দরকার ভালো কাজে, তো সে আপনাকে এখন মেসেজটা রিপ্লাই দিবে যে ভাই আপনি কি টিভি কিনে ফেলছেন, আসেন এখন আমাদের অফার চলছে। আমি কি মিথ্যা বলতেছি? এই বিশ্বকাপ উপলক্ষে এটার একটা অফার চলে টিভি কেনা। তারপরে ব্যানার ফেস্টুন, জায়গায় জায়গায় ব্যানার ফেস্টুন হচ্ছে না, যে দলের দিয়ে এই সদস্যদের নাম পর্যন্ত দিয়ে, এই সদস্যের আবার বড় একটা ছবিও থাকে যিনি টাকা বেশি দিচ্ছে। কি বলেন? 10 জনের ছবি থাকলে যার টাকা বেশি, তার ছবিটা বড় করে টানানো হয়, দিয়ে টানিয়ে দেওয়া হয় অমুক দলের প্রতি শুভকামনা। হ্যাঁ, সে অমুক দলকে জীবনে দেখেই নাই, তা ওই দেশ তাকে চিনেই না, তার কি ফায়দা এখানে? এই যে কয়েক টাকা নষ্ট হলো, আবার পতাকা কিনে আপনি দেখবেন এই উপলক্ষে কি পরিমাণ এই যে পতাকা এগুলো বিক্রি হয়, কি পরিমাণ বিক্রি হয়। হারামের মধ্যে টাকাগুলো নষ্ট হচ্ছে, কি ফায়দা? কয়েকদিন উড়াইলাম, তারপর আবার শেষ, এখানে তো টাকা নষ্ট হয়েছে। যদি ভালো কাজেও হতো তাও তো বোঝানো যেত। প্রিয় ভাই, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, সূরা বনী ইসরাঈলের 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় করে তারা হলো শয়তানের ভাই। তারা কার ভাই? শয়তানের ভাই। সূরাতুল আনআমের 141 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, তোমরা অপচয় করো না, কারণ অপচয়কারীদেরকে আল্লাহ পছন্দ করেন না, অপচয়কারীদেরকে আল্লাহ পছন্দ করেন না। ওই যে হাদিস
সুনানে তিরমিজির 2416 নম্বর হাদিস, কিয়ামতের দিন 5টা প্রশ্ন করা হবে। এর মধ্যে একটা প্রশ্ন যে মাল কোন কাজে কোন জায়গা থেকে উপার্জন করেছিলা এবং কোন জায়গায় খরচ করেছিলা, আজকে হিসাব দাও। মনে করতেছি আমার সম্পদ, এই বাড়ি আমার, এই টাকা আমার, এই ব্যাংক ব্যালেন্স আমার ঠিক আছে, কিন্তু আপনাকেই হিসাবটা দিতে হবে কিয়ামতের দিন। কোথা থেকে উপার্জন করলা এবং কোথায় খরচ করে আসলা, হিসাবটা দাও আজকে, তারপরে কোথায় যাইবা যাও। 10 নাম্বার, এই খেলা হারাম হওয়ার পিছনে কারণ হলো, 10 নাম্বার কারণ, মানুষকে এখানে কষ্ট দেয়া হয়। মানুষকে কষ্ট দেয়া হয় এই খেলার মাধ্যমে। রাত 3টা বাজে, আপনার দল গোল করেছে, এই প্রজেক্টর দিয়ে আপনি খেলা দেখতেছেন, আপনি সবাই মিলে একটা চিৎকার দিলেন, হ্যাঁ, বাচ্চা অসুস্থ মানুষের কষ্ট হচ্ছে, আপনি খেলা দেখতেছেন। এমনকি আমি দেখেছি স্বামী খেলা দেখে স্ত্রী বাচ্চাকে নিয়ে শুয়ে থাকে, স্বামীর এই টিভির আওয়াজে বাচ্চা স্ত্রী ঘুমাতে পারে না, দুজনের মাঝে দ্বন্দ্ব হয়। তারপরে এটা নিয়ে তো হয় এমন, স্ত্রী বলে আমি এটা দেখবো, স্বামী বলে আমি ওটা দেখবো, আমার স্ত্রী বলে আমাকে নাটকের চ্যানেল দাও, স্বামী বলে না আমাকে খেলার চ্যানেল দাও, এটা নিয়েও মারামারি তৈরি হয়, সংসারের মধ্যে ডিভোর্স পর্যন্ত হয়। হ্যাঁ, তাহলে এগুলো মানুষের কষ্টের কারণ হয়ে যাচ্ছে। যখন এই খেলাধুলা মানুষের কষ্টের কারণ, তাহলে নিঃসন্দেহে এটা হালাল না হারাম? কুরআনুল কারীমের সূরাতুল আহজাবের 58 নম্বর আয়াতে আল্লাহ মানুষকে কষ্ট দেয়া, অন্যায়ভাবে কষ্ট দেয়া এটা হারাম করে দিয়েছে। এই খেলাকে কেন্দ্র করে আতশবাজি ফুটানো হয়, হ্যাঁ, আতশবাজি, নিজের জল জিতলে তারপরে আতশবাজি আকাশে উড়িয়ে দেয়া হয়, ঠাস বাজে, এগুলোর কারণে মানুষের কষ্ট হয়। আল্লাহ বলেন والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا। মুহতারাম হাজিরিন, রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল আহজাবের 58 নম্বর আয়াতে বলেন ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত, যারা আল্লাহর মুমিন বান্দাবান্দীদেরকে কষ্ট দেয়, বিগয়রি মাকতাসাবু, কোনো কারণ ছাড়াই, যারা আল্লাহর মুমিন বান্দাবান্দীদেরকে কোনো কারণ ছাড়াই কষ্ট দেয়, ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা, তারা একটি লাঞ্ছনাকর শাস্তি এবং কঠিন আযাবের ভাগীদার তারা হয়ে গেল। যারা আল্লাহর মুমিন বান্দাবান্দীদেরকে কষ্ট দেয় তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তির আল্লাহ ব্যবস্থা করে রেখেছেন, এবং ইসমাম মুবিনা মহাপাপের ভাগীদার তারা হয়ে গেল। মহাপাপ, এটার ব্যাখ্যা কি? তাফসীর ইবনে কাসীরের মধ্যে আল্লাহ মুহাম্মদ ইবনে কাসীর রাহিমাহুল্লাহ সূরা ইয়াসিনের 59 নম্বর আয়াত এর ইসমাম মুবিনার তাফসীর করেছেন মুজরিম। এই মুজরিমদের ব্যাপারে আল্লাহ বলবেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। সূরা ইয়াসিনের 59 নম্বর আয়াতে আল্লাহ ওই মুজরিম অপরাধীদেরকে কিয়ামতের দিন বলবেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ অপরাধীদেরকে বলবেন তোমরা এই কিয়ামতের ময়দানে আমার নেক বান্দাদের থেকে পৃথক হয়ে যাও। কিয়ামতের ময়দানে পাপিষ্ঠরাও থাকবে, নেককাররাও থাকবে। ইসমাম মুবিনা, যারা আল্লাহর নেক বান্দাদেরকে কষ্ট দেয় তারা তারা ইসমাম মুবিন, তারা ইসমুন গুনাহগার। এই গুনাহগাররা হলো মুজরিম। এই মুজরিমদেরকে আল্লাহ কিয়ামতের দিন বলবেন তোমরা আমার নেক বান্দাদের থেকে পৃথক হয়ে যাও। অপরাধীরা সেদিন গুনাহের কারণে নেককারদের থেকে পৃথক হতে চাইবে না, তারা জাহান্নামে যেতে চাইবে না, জাহান্নামের ভয়াবহতা দেখে তারা সেদিকে ধাবিত হতে চাইবে না। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে যেটা বলেন সূরাতুর রহমানের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে ওই দিন ওই অপরাধীদেরকে বলা হবে তাদের সামনের চুলের গুচ্ছগুলো ধরে ধরে তাদেরকে যেন জাহান্নামের দিকে নিক্ষেপ করা হয়। তাদের চুলের গুচ্ছগুলো ধরে ধরে, মানে মাথা চুল ধরে ধরে টেনে টেনে জাহান্নামের দিকে নিক্ষেপ করা হবে। তাদেরকে যাবা না যাও, তাদেরকে এবার জাহান্নামের দিকে নিক্ষেপ করা হবে। আমার ভাই, এই খেলাধুলার মধ্যে এই 10টা অপরাধ সংঘটিত হচ্ছে, আরো অনেকগুলোই হচ্ছে, আমি 10টা বললাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত হারাম কাজ থেকে বাঁচার তৌফিক দান করেন, বলেন আমিন। ছোট্ট করে 1 মিনিটে 4টা করণীয় বলে দিচ্ছি, যদিও সময় শেষ, লম্বা বলা উচিত ছিল। এখন আমাদের জন্য করণীয় হলো 4টা। 1 নম্বর করণীয় হলো নিজে খেলা দেখা এবং আমার যে পরিবার পরিজন যারা খেলা দেখে আমার অধীনস্থ তাদেরকে খেলার খোঁজ খবর দেখা থেকে বর্জন করা, এগুলো থেকে বিরত রাখা। নিজেও খেলা দেখবো না, যারা অধীনস্থ আছে তারা যেন দেখা না দেখে সেটার ব্যবস্থা করবো। 1 নম্বর, নিজে দেখবো না, নিজে কোনো খোঁজ খবরও রাখবো না, সবকিছু থেকে নিজে দূরে থাকবো। 2 নম্বর, নিজের অধীনস্থ যারা আছে, যারা এগুলোর মধ্যে নিজেকে বিলিয়ে দিচ্ছে,
নিজের সময় নষ্ট করছে, অর্থ নষ্ট করছে, অপচয় করছে, তাদেরকে এগুলো থেকে বিরত রাখবো। 3 নাম্বার, সমাজের নাহি আনিল মুনকার যে একটা শব্দ আছে এটা প্রচলন করব। আমি এলাকার একজন মুরব্বী, আমার কথা মানুষ মানে, আমি মানুষকে নাহি আনিল মুনকার করব, নিষেধ করব, এই গুনাহ থেকে নিষেধ করব। 4 নাম্বার, বিশ্বকাপের মতো বিশ্ব পাপের এই আয়োজনকে অন্তর থেকে ঘৃণা করব, অন্তর থেকে ঘৃণা করব। সুনান আবি দাউদের 4345 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন, বিশ্বকাপটা যদিও ওই আমেরিকা হচ্ছে আর অন্য দেশে হচ্ছে, তুমি যদি এখানে বসে এটাকে ঘৃণা করো তাহলে তুমি যেন দূরে আসো, আর যদি তুমি দূরে বসে বাংলাদেশে বসে এটাকে মহাব্বত করো তাহলে তুমি যেন গুনাহের কাছাকাছি আছো। গুনাহটা যেখানে হয়েছে তুমি এখানে বসে মহাব্বত করেছো তাহলে তুমি যেন গুনাহের সাথেই আছো, আর যদি তুমি ওই দেশে বসেও ঘৃণা করতা তাহলে দূরেই আছো। আল্লাহ তাআলা আমাদেরকে যে করণীয়গুলো বলা হলো, যে বর্জনীয়গুলো বলা হলো, আমাদেরকে এগুলো সহিভাবে বুঝে আমল করার তৌফিক দান করেন বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।